নদিয়া জেলার রাজনীতির ইতিহাসে এক উজ্জ্বল অথচ প্রচার বিমুখ নক্ষত্র ছিলেন স্বর্গীয় বাসুদেব ঘোষ। বর্তমানে ভারতীয় জনতা পার্টি যখন মহিরুহে পরিণত হয়েছে, তখন এই দলের আদি লগ্নের কারিগরদের আত্মত্যাগ ও সংগ্রামের কাহিনী আজকের প্রজন্মের কাছে এক বড় শিক্ষা। বাসুদেব ঘোষের জীবন ছিল আদর্শ, সততা এবং জনসেবার এক অনন্য মেলবন্ধন। রাজনীতিতে ক্ষমতা আর বৃত্তের আস্ফালন যখন নিত্যনৈমিত্তিক ঘটনা, তখন বাসুদেব ঘোষের মতো মানুষের কথা মনে পড়লে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। নদিয়ার এক প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এই মেধাবী ছাত্র স্কুল গণ্ডি পেরিয়ে স্নাতক ও পরে আইনের ডিগ্রি অর্জন করেন। তার সততা এবং পরোপকারী মানসিকতা এতটাই প্রখর ছিল যে তৎকালীন নদিয়ার জেলাশাসক ডি.কে. ঘোষ এবং এসপি ভি.কে. সিং সহ কমলেন্দু দাক্ষিত মহাশয় এর মতো পদস্থ আধিকারিকদের অত্যন্ত প্রিয় পাত্র হয়ে উঠেছিলেন তিনি। বাসুদেব ঘোষের রাজনৈতিক জীবন ছিল কণ্টকাকীর্ণ। এক অনভিপ্রেত সাম্প্রদায়িক সংঘর্ষে জড়িয়ে পড়ার পর তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার গ্রেফতারের নির্দেশ দেন। কঠিন সেই সময় বিজেপি নেতা তপন শিকদার মহাশয়, ডক্টর হরিপদ ভারতী, বিষ্ণুকান্ত শাস্ত্রী, সুকুমার ব্যানার্জি মহাশয় এবং মুরলী মনোহর যোশীজির সান্নিধ্যে তিনি সর্বভারতীয় স্তরের নেতা অটল বিহারী বাজপেয়ীজির সংস্পর্শে আসেন এবং বাজপেয়ীজির ইচ্ছাতেই 1980 সালে তিনি পেয়েছিলেন নদিয়া জেলা বিজেপির সম্পাদকের মর্যাদা। যদিও মিথ্যা মামলায় তাকে মাত্র 2 দিন কারাবরণ করতে হয়েছিল, পরবর্তীকালে তিনি নির্দোষ প্রমাণিত হয়ে সসম্মানে মুক্তি পান। বাসুদেব ঘোষের জীবন ছিল ত্যাগের এক মহাকাব্য। তিনি শিক্ষকতা পেশার সাথে যুক্ত ছিলেন, কিন্তু দলের কাজে তিনি এতটাই নিমগ্ন থাকতেন যে নিজের পরিবারের প্রতি মনোযোগ দেওয়ার সময়টুকুও পাননি। এমনকি আদর্শের লড়াই করতে গিয়ে পৈতৃক সম্পত্তি ও সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হয়েছিলেন তিনি। জনসংঘ, ভারতীয় মজদুর সংঘ থেকে জনতা পার্টি, পরবর্তীতে ভারতীয় জনতা পার্টি, দলের প্রতিটি চড়াই উতরাইতে তিনি ছিলেন সামনের সারির যোদ্ধা। 1988 সালে মাত্র 42 বছর বয়সে নিউমোনিয়া আক্রান্ত হয়ে কলকাতার মারোয়ারি হাসপাতালে এই লড়াকু নেতার জীবনাবসান হয়। আজ যখন বিজেপি ক্ষমতায়, তখন তার পরিবারের আক্ষেপ কেবল একটাই, যে দলের জন্য তিনি রক্ত জল করা পরিশ্রম করেছিলেন, তার সফল তিনি দেখে যেতে পারলেন না। তার ছোট পুত্রের স্মৃতিচারণায় উঠে এসেছে এক আবেগঘন অধ্যায়। তার কথায়, 1992 সালে মাত্র 14 বছর বয়সে কল্যাণীর গহেশপুর মাঠে আরএসএস শিবিরে প্রশিক্ষণ নেওয়ার অভিজ্ঞতা আজও অম্লান। তখন ছোট বয়স, বুদ্ধি গাঢ় হয়নি। পরে বুঝতে পারলাম প্রকৃত আদর্শবান একজন ভারতীয় কী করে হয়ে ওঠা যায়। শাখা সংগঠন থেকে আদর্শ শিক্ষা নিয়ে আইন পরিচালনার প্রয়োজনে ভারতীয় জনতা পার্টির মতো রাজনৈতিক দল গঠন এবং জনমত নিয়ে ভালো প্রশাসক হয়ে জনসাধারণের জন্য সুস্থ স্বাভাবিক জীবন যাপন করার সুবিধা দেওয়া যার মূল উদ্দেশ্য। কি বলেন, আমি কখনো অফিসিয়ালিভাবে কোনো পার্টিতে যোগদান করিনি, স্বঘোষিত দায়িত্বপ্রাপ্ত নই, আর রাজনীতি অংশগ্রহণ করার কথা ভাবছিও না। আমি একজন ক্ষুদ্র সমাজকর্মী হিসেবে ঠিক আছি। তিনি আরও বলেন, আজকের দিনে অনেকে দল করে ধনী হয়েছেন, কিন্তু আমার পিতা নিজের সর্বস্ব ত্যাগ করেছিলেন। আমাদের কোনো ব্যক্তিগত চাওয়া পাওয়া নেই, শুধু চাই দল ও মানুষ যেন তার অতীত অবদানকে চিরস্মরণীয় করে রাখে। বাসুদেব ঘোষের মতো নিঃস্বার্থ কর্মীরাই ছিলেন সংগঠনের প্রকৃত শক্তি। নদিয়ার ধুলোমাটি আর প্রান্তিক মানুষের সাথে তার যে নারীর টান ছিল, তা আজকের হাইটেক রাজনীতির যুগে বিরল। দল ও প্রশাসনের উচিত এই ভূমিপুত্রের স্মৃতি রক্ষার্থে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা, যাতে আগামী প্রজন্মের কর্মীরা জানতে পারেন কোন ত্যাগের বিনিময়ে আজকের এই শক্ত ভিত তৈরি হয়েছে। একজন দেশপ্রেমিক ও জননেতার প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি। খুব সম্ভবত চাপড়া থেকে উনি এল.কে. আদবানিকে নিয়ে এসেছিলেন। উনি তপন শিকদারকে নিয়ে এসেছিলেন। তপন শিকদারের বাড়িতে শিয়ালদাতে সেই একটিতে ঘর, সেইখানে মানে ওনার কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে ওনার যাতায়াত ছিল এবং খুব ভালো সংযোগ ছিল। এই যে এবং নিঃস্বার্থভাবে এবং স্বচ্ছ রাজনীতি করতেন ওনার উনি এই বিজেপি, আমি বলতে পারি নদিয়া জেলার পরবর্তী পর্যায়ে নদিয়া জেলার প্রতিষ্ঠাতা ওয়ান অফ দ্য ফাউন্ডার বলা যেতে পারে বাসুদেব ঘোষ। তো আজকে হয়তো বিজেপি এই জায়গায় চলে এসেছে, উনি যদি আজকে থাকতেন ওনার মতো বড় মানে আনন্দিত হওয়ার একবার আমার কথা খুব উনি বলতেন। শচীন দা, শচীন ঘোষ তিনাকে বলেছিল, কিন্তু তখনকার ফোনের কোনো ইয়ে ছিল না, যোগাযোগ করার খুব সমস্যা ছিল। তো সেই সেই যোগাযোগও করতে পারা যায়নি। পরে একদিন শুনলাম এরকম এই দুঃখের ব্যাপারটা, শুনলাম যে উনি দেহ রেখেছেন। ওনারা তো মারা যান না, এইসব লোকের মৃত্যু নেই আমি মনে করি, ওনারা দেহ রেখেছেন। বাসুদা
বিগত দিনে আমাদের সঙ্গে সঙ্গে ছিল, বর্তমানেও আমাদের সঙ্গেই আছে আমরা মনে করি। আছে তখন আপনাদের ক্যামেরা থেকে আপনারা বাসুদেব ঘোষের স্মৃতির উদ্দেশ্যে কী তাদের আপনাদের কী দাবি আছে? নমস্কার, আমি ধর্মবাগ বাঁশবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের কমিটির সহসভাপতি এবং বাঁশবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। আমি এখান থেকে নির্বাচিত হই। তো আমরা চাই শ্রদ্ধেয় বাসুদেব ঘোষ পার্টির শুভলগ্ন থেকে এই পার্টির যত শ্রীবৃদ্ধি হয় তার জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন, তার জন্য ওনাকে শেষ বয়সে ওরা সেখানে দেহ রাখতে হয়। আমরা সত্যি খুব দুঃখিত। তেনার স্মৃতি সামনে রেখে আমরা চাইছি পার্টির এই সুদিনে আমাদের এলাকায় হসপিটাল অনেক দূর, চিকিৎসা পরিষেবা যেতে গিয়ে খুব অসুবিধা হয়। আমরা চাইছি বাসুদেব ঘোষের নামে যদি এখানকার একটা অ্যাম্বুলেন্স পরিষেবা করা যায়, তাহলে এখানকার মানুষ অন্তত চিকিৎসা পেয়ে বিনা চিকিৎসায় যাতে মারা যাবে না, আমরা সেটাই চাইছি। আর একটা চাইছি সাগদা এবং ক্যাঙ্গারের মধ্যে যে অনেক দিনকারের যে ওই রাস্তার মাঝে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটার নাম আছে ট্যাংরা খাল। আমরা চাইছি সেই ব্রিজটা নাম পরিবর্তন করে বাসুদেব স্মৃতিসৌধ করলে খুব ভালো হয় এবং ওনার এই স্মৃতিতে সেটাকে যাতে আমরা উৎসর্গ করতে পারি। এবং কিছুদিন আগে আমাদের রাজ্যসভার সাংসদ শ্রদ্ধেয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় বলেছিলেন যে বাসুদেব ঘোষের নামে আমরা একটা অডিটোরিয়াম করব। সেই অডিটোরিয়ামটা যাতে অতি দ্রুত হয়, তাহলে আমরা খুব ভালোভাবে ওনার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানানো হবে। এবং এখানে একটি প্রত্যেক বছর যাতে শ্রদ্ধেয় বাসুদেব ঘোষের নামে পার্টির একটা প্রোগ্রাম এখানে করা যায়, তাহলে আমরা ওনার যে স্মৃতিরক্ষা কমিটি, সেই কমিটির পক্ষ থেকে আমরা নিজেকে আনন্দ উপভোগ করবো এবং ওনার প্রতি যে পার্টির একটা দায়িত্ব এবং কর্তব্য উনি যে পালন করে গিয়েছেন, সেই কৃতজ্ঞতা অন্তত জানানো হয়। সবাই ভালো থাকবেন। এইগুলো হলে পরে আমরা সত্যি খুব। আপনার নাম? আমার নাম ধর্মবাগ।